থাকবেন, খুব কষ্টে আছেন আমরা জানি, বেশ কয়েকটা রাত কষ্টে কেটেছে আপনাদের। না না, ভীষণ ভীষণ কষ্টে ছিলেন মারা। ঠিক আছে, ঠিক আছে। আমার বাড়ি তোমার বাড়ি, সকলের মুথা বাড়ি। বেশ কিছুদিন ধরে এই স্লোগানই মুখর হয়েছে বাংলা। মালদার মুথাবাড়িতে বহু নিরপরাধ পরিবারের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। সেই সংক্রান্ত বিষয়ে আক্রান্ত পরিবারের পাশে থাকার জন্য আদালতের কাছে মুথাবাড়ি যাওয়ার ছাড়পত্র চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতির পর অবশেষে শুক্রবার মালদার মুথাবাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে মুথাবাড়ি যেতে অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মতোই নিরাপত্তা রক্ষী নিয়ে মুথাবাড়ি থানা এলাকা পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা। আক্রান্তদের সঙ্গে দেখা করে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মুথাবাড়িতে বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত পুরুষ ও মহিলাদের সঙ্গে দেখা করেন শুভেন্দু। বিরোধী দলনেতা রয়েছেন, নরেন্দ্র মোদী রয়েছেন, তাই কোনো ভয় নেই। গ্রামবাসীদের এভাবেই আশ্বস্ত করলেন শুভেন্দু অধিকারী। এদিকে বিরোধী দলনেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা। মুথাবাড়িতে অশান্তিতে আহত হয়েছেন বহু সাধারণ মানুষ। এদিন তারা বিরোধী দলনেতাকে কাছে পেয়ে তাদের সব দুঃখ অভিযোগের কথা জানালেন। দোকানে বাড়িতে হামলা, টাকা পয়সা গয়নাগাটি লুটপাটের অভিযোগও করেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, কলকাতা উচ্চ আদালতের অনুমতিতে এদিন মুথাবাড়ির 3টি জায়গায় পরিদর্শন করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছেন। শাসক দলের মদতেই মুথাবাড়িতে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর। তাদেরকে গ্রেপ্তার করা হয়, যাকে দেখা গেছিল গ্রেপ্তার হয়নি। আমাদের এখানকার 6 জন এফআইআর করে পুলিশ ইনঅ্যাকশনের জন্য উচ্চ আদালতে গেছে। আমরা আইনি লড়াই করব। আর যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি, এখানে প্রায় 20 লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে। আমরা প্রায় 8-10 লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে 50% করে, বাকিটাও আমরা দেব। ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে। সামিনা ইয়াসমিনের কি ওনার কথা বলবেন না, ওনার কথা বলবেন না। এখানে উনি 48,000 ভোটে হেরেছেন লোকসভা ভোটে। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে 66% মুসলিম ভোট আছে, কনসলিডেট করা। মানে এটা ওনার কথা বলবেন না। এটা পরিকল্পনা করে, পরিকল্পনা তো আছেই। এখানে তো ঈসা খান চৌধুরী 48,000 লিড পেয়েছে। যন্ত্রণাটা বুঝি আমরা। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে অশান্ত হয়ে ওঠে মুথাবাড়ি এলাকা। দুই গোষ্ঠীর সংঘর্ষে দোকান গাড়িতে ভাঙচুর করা হয়। অশান্তি তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি সামলাতে মাঠে নামে পুলিশ, জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আর এই ঘটনাতেই পুনরায় রাজ্যে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। The violence occurred and Hindu shops. 86 shops and houses damaged. परिवार से बात हुआ आपका, क्या बोले? सबका साथ ही बात हो रहा है। सब दुकान भेंगे তোমাদের।